স্বাগতম দর্শক আওয়াজ ওয়ান পরিবেশনায়। সাংবাদিক ভাই আসবে, আসেন আসেন ভাই, ভিতরে আসেন। একটু আগে বসে আমরা বসে ভাইয়া এই দেখেন একটা মামলা রুজু করেছে এবং তারা বলেছে যে তাদের ক্যাম্প নাকি পুরানো হয়েছে। আল্লাহ তাআলা একজন আছে ক্ষমতায়, তারা পুলিশ চতুর্দিকে ঘুরছে, চতুর্দিকে যাচ্ছে, বাড়ি বাড়ি হানা দিচ্ছে। এদের ক্যাম্প নাকি পুরানো হয়েছে। 235 জনের নাম উল্লেখ করে সেখানে অজ্ঞাত আরো কয়েকশো জনের নাম এভাবে দিয়েছে যাতে গ্রেফতার করতে পারে যে কাউকে, সেই মামলা করেছে। এবং পুরো এই 14টা ওয়ার্ড, 7টা থানা, ঢাকা 18 নির্বাচন এরিয়ার মধ্যে যারা বসবাস করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীর নামে তারা মামলা রুজু করেছে। মিথ্যে মামলা। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য। এখন তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হয়েছে নির্বাচনকে তাদের পক্ষে নিয়ে নেওয়া, যাতে ভোটাররা ভোট দিতে না যায়। আপনারা জানেন ইতিপূর্বে আমরা 28 তারিখে আমাদের ডেপুটি মেয়র, আমাদের সমন্বয়ক আব্দুল সালামের নেতৃত্বে 28 তারিখে একটি টিম গিয়েছিল প্রধান নির্বাচন কমিশনের কাছে এবং সেখানে গিয়ে বলে এসছে ঘটনার কিছু ঘটনা। এবং 4 তারিখে আমি সহ আমাদের নেতৃবৃন্দ গিয়েছিল সেখানে প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য কমিশনারকে আমরা জানিয়েছি। আমরা বলেছি আপনারা সাংবিধানিক পদে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ, যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন, সংবিধান যদি রক্ষা করতে না পারেন, তাহলে এখান থেকে সরে দাঁড়ান। আর না হয় যদি নির্বাচন সুষ্ঠু করতে না পারেন আপনারা নির্বাচন বন্ধ করে দেন। এভাবে আমরা কথা বলে এসেছি, কিন্তু তারপরও আমরা ফলাফল পাইনি। এর পরবর্তীতে রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল আমাদেরকে। প্রত্যেকটি রিটার্নিং অফিসারের সাথে আমি এবং আমাদের সমন্বয় সাহেব এবং আমাদের প্রার্থী আমরা যোগাযোগ করেছি। তিনি শুধু একটি কথাই বলেছেন যে বিধি মোতাবেক আমি ব্যবস্থা নিচ্ছি। উনি বলেছেন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে প্রত্যেক ওয়ার্ডে, সেই ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করে আমরা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি, আমাদের সমন্বয় সাহেব এবং আমাদের প্রার্থী। ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে, আমি কোথায় ক্যান্ডিডেট যাবেন, কোথায় গণসংযোগ করবে, সেখানে বাধা হবে কি হবে না সেটা দেখার বিষয় আমার নয়, এটা ম্যাজিস্ট্রেট সাহেব বলেছেন। অতএব যেখানে আমাদের প্রার্থী গিয়েছে, যেখানেই গণসংযোগ ছিল সেখানেই বাধা প্রদান করা হয়েছে। সেখানে আমি সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা করেছে, বাধা দিয়েছে। সেই জন্য আমরা নির্বাচনের যে পরিবেশ থাকা প্রয়োজন সেটা আমরা পাইনি, এখনো পাচ্ছি না। দক্ষিণখান থানা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সাগর তার বাসায় গিয়ে ব্যাপক তল্লাশি করেছে এবং স্ত্রীকে অস্ত্র ধরে বলেছে করবো, সেজন্য এলাকায় না আসে। 12 তারিখে বাড়ি বাড়িতে কেউ ঘরে ঘুমাতে পারছে না, এই পরিস্থিতি। তারা চাচ্ছে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায়। আমরা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে দিয়েছি, বলেছি, রিটার্নিং অফিসারকে বলেছি, গতকাল রাতেও আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা ঢাকা 18 জনগণকে জানাতে চাই তারা যেন সাহস করে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা যেন ভোট কেন্দ্রে যান এবং ভোট দেন। আমাদের এজেন্ট আমরা নিয়োগ করেছি 217টি সেন্টারে, 1353টি বুথে আমরা এজেন্ট নিয়োগ করেছি। সেখানে এজেন্ট থাকবে আমাদের। যদি কোনো এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করে আমাদের সেখানে এজেন্টরা প্রতিবাদ করবে। তারপরেও যদি তারা সেন্টার দখল করে তার ভোট জোর করে নিতে চায়, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী 12ই নভেম্বর, আগামীকাল জনগণ কি করবে, তারা তাদের সিদ্ধান্ত নেবে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এত প্রতিকূলতার মধ্যেও আমরা নির্বাচনে গিয়েছি। আমরা জানি সর্বশেষ ঢাকা 5-এ কিভাবে নির্বাচন হয়েছে। এজেন্ট বের করে দিয়েছে, জোর করে নিয়ে গিয়েছে, সেন্টার দখল করেছে প্রত্যেকটি নির্বাচনে। তারপর আমরা গিয়েছি আমরা দেখার জন্য বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আপনি বলেন না, পরিচয় দিলে কি বলছেন? আমি ডেইলি ট্রাইব্যুনাল, ইংরেজি ডেইলি ট্রাইব্যুনাল, সেটা ইংরেজি পত্রিকায় লিখে আনি। ট্রাইব্যুনাল ফিনান্স টুডে, ঠিক আছে, আপনি ভিতরে আসেন। আমাদের জায়গা কম, আমাদের জায়গা কম, আমরা দুঃখিত। আমরা জায়গা আছি ভাই, আমরা জায়গা দিতে পারছি না। সাধারণ সম্পাদক আলী হোসেন রাজুর বাসায়
পুলিশ অভিযান চালিয়েছে। বিমানবন্দর থানা বিএনপি সভাপতি জুলহাস পারভেজ মোল্লার বাসায়, সাধারণ সম্পাদক মনির হোসেনের বাসায়, 50 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজালালের বাসায়, সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের বাসায়, সাধারণ সম্পাদক 50 নম্বর ওয়ার্ডের উত্তরা পশ্চিম থানা সভাপতি বিএনপি আফাজউদ্দিনের বাসায়, সাধারণ সম্পাদক আজমুল হুদা মিঠুর বাসায় গিয়ে অভিযান চালিয়েছে। 51 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আওলাদ হোসেনের বাসায়, সাধারণ সম্পাদক মাসুদ সরকারের বাসায়, তুরাগ থানা বিএনপি সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ মেম্বারের বাসায়, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খোকার বাসায় হামলা চালিয়েছে এবং অভিযান চালিয়েছে পুলিশ। 52 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমানের বাসায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়েছে। 53 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন হাসানের বাসায়, সাধারণ সম্পাদক একলাসুদ্দিনের বাসায়, 54 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হানিফ আলী হানির বাসায়, সাধারণ সম্পাদক হাজি শফিকের বাসায় এবং মহানগরী জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের কাউন্সিলের ইলেকশন করেছেন মুস্তফা জামানের বাসায় কয়েকবার হামলা চালিয়েছে সেখানে এবং আক্রমণও করেছে, ভাঙচুরও করেছে বাসায় আওয়ামী সন্ত্রাসীরা। এবং এর আগে আমাদের ইলেকটেড কমিশনার আলী আকবরের বাসায় হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এবং ভাঙচুর করেছে, বাড়িঘর এবং অফিস ভাঙচুর করেছে এবং অনেকগুলি গাড়ি ভেঙেছে, হুন্ডা ভেঙেছে। সেই আমাদের ইলেকটেড কমিশনার 48 নম্বর আলী আকবর বাসায় এবং সে আহত হয়েছিল এবং মহিলা একজন আহত হয়েছিল। সেখানে ব্যাপক ভাঙচুর করেছে, চেয়ার টেবিল আপনারা দেখেছেন। এবং আমাদের মুস্তফা জামান মুস্তফা যিনি কাউন্সিল ইলেকশন করেছিলেন, ওই বাসায় হামলা করার পরে তার বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি কথা বলতে পারছেন না। উনি এখানেই আছেন মুস্তফা জামান সাহেব সহ মামলার এজাহারভুক্ত আসামিদের বাড়ি বাড়ি গিয়ে, এজাহারভুক্ত মানে আপনারা দেখেছেন গত 8 তারিখে 8/11/2020 আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের যদি কেউ বাইরে থাকে তাদেরকে দয়া করে একটু ঢুকতে দেন। শুধু সাংবাদিক ভাইরা ঢুকবেন, অন্য কেউ ঢুকবেন না। যে বিষয়টা বলবো, গত 9 তারিখ থেকে যেটা চলছে এবং এখনো চলছে অদ্যাবধি, যে সকল নেতা কর্মীর বাসায় পুলিশি অভিযান চালানো হয়েছে এবং হচ্ছে 46 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড নির্বাচিত মহিলা কাউন্সিলর ইলোরা পারভিন, তার বাসায় গতকাল পুলিশ শত শত পুলিশ ঘেরাও করে সেখানে তাকে লাঞ্ছিত করেছে, তার ফ্যামিলিকে লাঞ্ছিত করেছে এবং অস্ত্র উঁচিয়ে বলছে বিগত নির্বাচনগুলিতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের যেভাবে হয়েছিল সেখানে আমরা এমপি হয়েছি ভোটের জনগণে। আমি নিজে 4 বার এমপি হয়েছি। আমার ডান দিকে বা দিকে আমার জিএস প্রত্যেকে 3 বার 4 বার করে 2 বার 3 বার করে এমপি হয়েছে তত্ত্বাবধায়কের আমলে। কিন্তু আওয়ামী সরকার আমলে বিগত নির্বাচন আপনারা জানেন 2018 ডিসেম্বরের নির্বাচন ছিল, সেখানে 29 তারিখে নির্বাচন হয়ে গিয়েছে। আগের রাতে সব সিট মেরে দিয়ে গিয়েছে, পরের দিন নির্বাচন হয়নি, জোর করে এজেন্ট বের করে দিয়ে গিয়েছে। তারপরেও আমরা গিয়েছি এই জন্যে যে আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে স্বাধীনভাবে, তারা নির্বিঘ্নে যাবে সেন্টারে, এই আশা নিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস নিয়ে আমরা নির্বাচনে গিয়েছি। তো সেই নির্বাচন কি হবে আগামীকাল, ভোটাররা ভোট কেটে যেতে পারবে কি পারবে না, এখন থেকে আপনারা বুঝতে পারছেন। বাড়ি বাড়ি পুলিশ রেড, আমার পিছনে সমস্ত নেতা কর্মীরা প্রত্যেক থানা প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছে, যাদের বাড়িতে পুলিশ গিয়েছে আমার পিছনে বসা থাকা। এই অবস্থার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, নির্বাচন হামেশা সঠিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে তারা ভোটারদের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তারা যাতে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে সেই লক্ষ্যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এবং আগামী দিনে যাতে জনগণের মতামতের ভিত্তিতে এমপি নির্বাচিত হয় এবং সরকার গঠন হয়, এটাই আমাদের এলাকা ছাড়াও আর না হয় গুলি করবে। সিভিলে অস্ত্র নিয়ে ঢুকেছে আর বাইরে সব ইউনিফর্ম পরা পুলিশ ছিল। উত্তরা পূর্ব থানা বিএনপি সভাপতি আব্দুল সালাম সরকারের বাসায় গিয়ে একই অবস্থা করেছে। 1 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এসআই টুটুলের বাসায়, উত্তর খান থানার বিএনপি সভাপতি আহসান হাবিব মোল্লার বাসায়,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ব্যাপারীর বাসায়, 44 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সবুজ মিয়ার বাসায়, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের বাসায়, 45 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মুমিন ব্যাপারীর বাসায়, যে একই অভিযান চালিয়েছে, সাধারণ সম্পাদক বাবুর বাসায়, 46 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেনের বাসায়, সাধারণ সম্পাদক রায়হানুল বাসেদের বাসায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের সেরা সংবাদ বিশ্লেষণ পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।